এই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই সমূহ বিপদ থেকে কিভাবে এই দেশ এবং জাতিকে বের করে নিয়ে আসা যায় এবং আওয়ামী লীগের ব্যাপারে একটা সুন্দর করে কিভাবে ডিল করা যায়, এই বিষয়টা সুন্দর করে উনি ওনার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, দেশের এই ক্রান্তি লগ্নে যখন সব দিক দিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেই মুহূর্তে একমত পোষণ করতে পারছে না, তারপর আবার এনসিপি তথা ছাত্রদের নতুন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীদের মধ্যে যে একটা মোটামুটি কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটা উদ্ভট একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই হাসনাত আবদুল্লাহর পক্ষ নিয়েছেন, অনেক রাজনৈতিক দলগুলো হাসনাত আবদুল্লাহর পক্ষ নিয়ে সেনাবাহিনীকে রাজনীতি বিষয়ে যাতে হস্তক্ষেপ না করে সেজন্য বারবার অনুরোধ করেছেন। এ ব্যাপারে বর্তমান বাংলাদেশের একটা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই সমূহ বিপদ থেকে কিভাবে এই দেশ এবং জাতিকে বের করে নিয়ে আসা যায় এবং আওয়ামী লীগের ব্যাপারে একটা সুন্দর করে কিভাবে ডিল করা যায়, এই বিষয়টা সুন্দর করে উনি ওনার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। দর্শক, মাহমুদুর রহমানের সেই বক্তব্যটি দেওয়ার সাথে সাথেই, অনলাইনে আপলোড করার সাথে সাথেই লক্ষ লক্ষ ভিউজ আসতে শুরু করেছে। অনেকে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের এই বক্তব্যকে সমর্থন করেছেন। এখানে মাহমুদুর রহমান তিনটি স্টেপে কথা বলেছেন, কিভাবে তিনটি পর্যায়ে আওয়ামী লীগের সাথে ডিল করা যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে মাহমুদুর রহমান বলেছেন প্রথমেই যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে বিরাজমান থাকা জুলাই অভ্যুত্থানের পক্ষের যে শক্তি ছিল, এই দেশে বিরাজমান থাকা সেই রাজনৈতিক দলকে আগে একমত পোষণ করতে হবে। তারা কি চান, আওয়ামী লীগের ব্যাপারে তারা নিষিদ্ধ করতে চান নাকি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে নিয়ে আসতে চান, সে ব্যাপারে এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত পোষণ করতে হবে। তা না হলে যদি দেখা যায় যে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, দেশের নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তার আগে তিনি এই জন্যই তিনি বলেছেন যে আগে রাজনৈতিক দলগুলোকে একমত পোষণ করতে হবে। এবং তিনি আরও বলেছেন যে যদি আওয়ামী লীগকে বর্তমান সময়ে নিষিদ্ধ না করা যায়, আওয়ামী লীগের অন্ততপক্ষে নিবন্ধনটা বাতিল করা যেতে পারে। এতে এতে কি হবে? এতে উপকার এটাই হবে যে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তী সময়ে যে নির্বাচন পরিস্থিতিটা আসবে, তখন দেখা যাবে যে তখন ক্ষমতায় থাকা সেই রাজনৈতিক দলগুলাই চিন্তা ভাবনা করবে যে আওয়ামী লীগকে রাজনীতির জন্য একটা সুযোগ দেওয়া যায় কিনা, তাদের নিবন্ধনটা ফিরিয়ে দেওয়া যায় কিনা, নাকি তাদেরকে একেবারে নিষিদ্ধ করা যেতে পারে। এগুলো বলে মাহমুদুর রহমান বলেছেন যে দেশের এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এদেশের আপামর জনগণের চাওয়া পাওয়া। আপনারা কি করতে পারেন এ ব্যাপারে? সাধারণ মানুষের কাছে আপনারা যান, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়? যদি এদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, একটা গণভোটের আয়োজন করা হোক, যেখানে দেশের সাধারণ মানুষ জনমত প্রকাশ করতে পারবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না। এই প্রেসক্রিপশনগুলো দিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। অত্যন্ত সুন্দর এবং সাবলীল বক্তব্য দিয়ে জনমনের ভালোবাসায় সিক্ত এই মাহমুদুর রহমান প্রতিনিয়তই প্রশংসা করিয়ে যাচ্ছেন। দেশের এই ক্রান্তি লগ্নে এই দেশপ্রেমিক মাহমুদুর রহমান ওনার যে পদ্ধতিগুলো তিনি সুস্পষ্টভাবে ক্লিয়ারলি তিনি বলে দিয়েছেন জনসম্মুখে, যাতে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়, সেজন্য তিনি এই বক্তব্যগুলো আগেভাগে দিয়েছেন যে আওয়ামী লীগের ব্যাপারটাকে কিভাবে এই দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো ডিল করবে। এবং পাশাপাশি তিনি সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছেন যে অন্ততপক্ষে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে যেন তারা হস্তক্ষেপ না করে, তারা যেন দেশের সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তার জন্য নিবেদিত থাকে, তারা যেন সেই দিকে অ্যাটেনশনটা দেয়। এই দেশের মানুষের হৃদয়ে সেনাবাহিনী সবসময় ভালোবাসার স্থান জুড়ে রয়েছে এবং সেনাবাহিনী এই দেশের মানুষের ভালোবাসায় যে সিক্ত রয়েছে, সেই ধারাবাহিকতাটা যেন সেনাবাহিনী বজায় রাখে। এই উদাত্ত আহ্বানটা রেখেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।